সেদিন মনের ভুলে পাম্পে হেলমেটটা থুয়ে বাসায় গেছে গা, যে দেখি আল্লাহ জানে হেলমেটটা পাম্পে রাখছে নাকি অন্য কি হাগর থেকে লেগে গেছে। ভাই পরশু দিন একটা হেলমেট রেখে গেছিলাম আমি। কি কালার? কালো? হ্যাঁ কালো কালার। ওই যে একটা মুরব্বী কাকা ছিল এর কাছে দিয়ে গেছিলাম। আচ্ছা তার আইনা দিতে আছে। ভাই ভাই কিছু হয়েছে এই গাড়ির? না না তেমন কিছু হয় নাই। কিও ভাই কি করলেন এটা? ভাই বের একটা ধরছিলাম মিস্টেক হয়ে লাগা গেছে গা। মিয়া এত বড় জায়গা আপনার মরায় আমার লগে মরতে হইলো। দেন তো কি করছেন এডি? ভাই ভুলে গেছে, বুঝতে পারি নাই। এই যে বডি স্কেচ ফালাই দিলেন, ওই যে মার্কারটা ভেঙ্গা ফালাইলেন, এই যে গিয়ারটা বেঁকে করে ফালাইলেন। আচ্ছা ভাই ভুল যেহেতু হয়ে গেছে, এটি ঠিক করতে কত টাকা লাগবো? কম হইলো তো 1500 টাকা লাগবো। ভাই কেবল মাসটা শেষ হয়েছে, বেতনটা পাইছি, বেতন পায় ঘর ভাড়া দিছি, বাসার বাজার সদাই, কিস্তি আছে কিস্তি দিয়া ভাই কেবল 500 টাকা আছে। বাসায় বইলাইছে, ভাবছিলাম ওর একটা মুরগি কিনা খাওয়াম। ভাই আপনি এই 500 টাকা রাখেন। থাক কোনো টাকা লাগবো না, আপনি আর তো গাড়িটার ইচ্ছে করে মারেন নেই কা, এটা আমি নিজে ঠিক করে নিমুনি। ঠিক আছে ভাই। কি কমু মাঝে সাঝে নিয়তি কিছুই কইতে দেয় না। তোমার মাথা কি সমস্যা? সুস্থ মানুষ ধাক্কা দিয়ে মোবাইলটা ফালাই দিলা। ভাই কাপটা গরম আছিল তো এর লেগে হাতে সেকা লেগে গেছে। হইত মিয়া, এটা তুমি কি করছো? এটা তুমি কি করছো? এটার জরিমানা হবাই তুমি দিবা। ভাই এটা কয় টাকা লাগবে ঠিক করতে? কম হইলেও তো 500-1000 টাকা লাগবেই। ভাই এত টাকা আমি কই পামু ভাই? আমি কাম কাজ করি না, আমি বেকার মানুষ। আমি এত কিছু বুঝি না, এটার 500 টাকা তুমি জরিমানা দিবা, এখনই দিয়ে যাইবা। ভাই ভুলবশত শরীর লেগে গেছে, আমার মাফ করে দেন। হইত মিয়া, তুমি আমার ক্ষতি করছো, হবা আমি তোমার কেমনে মাফ করে দিমু? ভাই আমার ক্ষতি হয়েছে, হবা আমি এত কিছু বুঝি না, আমার এটা জরিমানা তোমার দিতেই হইব। আমি তোমার হবা কেমনে মাফ করে দিব? দাঁড়ান ভাই, আমি আমার বাইরে ফোন দিতেছি। হ্যাঁ তাড়াতাড়ি ফোন দিয়ে টাকা নাও। শাইন হইতে কি রে? কার মোবাইল কি করছোস? হ্যাঁ ভাইয়া আমার শরীরের লাগে হ্যাঁ শরীর ধাক্কা লাগা, হ্যাঁ রাতের মোবাইলটা পড়া ভাঙ্গা গেছে গা। ভাইয়া হ্যার কাছে আমি মাপ চাইছি, সরি কইছি, হ্যাঁ কইছে জরিমানা না দিলে এই জায়গাতে যাইতে দিব না। তুই কি কানা? তুই চোহে দেওয়াস না? তোর লগে ধাক্কা খেয়ে আরেকজনের মোবাইল কেমনে পড়ে? ভাই আপনি 500 টাকা রাখেন। 500 টাকা লাগবো না, আপনি যদি ইচ্ছে করে তার মারেন নেই কার ট্রাফিক করে নিয়ে আমি। এখন কই ওই বেটা কই? এই যে। হ্যাঁ এটা জানি কই দেখছি। ও সকালবেলা তো হ্যাঁ আমার গাড়ি হালাইছে। কিসে ভাই ওই যে মোবাইল ভাঙছে, এখন আপনার কয় টাকা জরিমানা দিতে হইব? হ্যাঁ থেকে তো 500 টাকা চাইছি। হ্যাঁ কি আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ আমার ভাই। মোবাইলটা কি ইচ্ছে করে ফালাইছে? না ভাই আমার লগে ধাক্কা লাগিয়া মোবাইলটা পড়া গেছে। হ্যাঁ 500 টাকা জরিমানা, জরিমানার লাগে তো ছাড়বেন না, টাকা রাখেন। এবার 1500 দেন। কি ভাই 1500 বলতে? মনে নেই কা পাম্পে আপনি আমার হুন্ডা ধাক্কা দিয়ে ফালাইয়া দিছেন, আমার হুন্ডায় তো 1500 টাকার কাম বাঁচছে, ওই 1500 টাকা আমারে দেন। আপনি যেহেতু ভুলরে ক্ষমা করতে পারেন নাই, তাহলে আমিও ভুলরে ক্ষমা করবো না। ভাই এই লোন 500 লোন, আমি টাকা লব না হাত থেকে। না ভাই আপনার জরিমানা আপনি রাখেন। পোলা আপনারে বারবার সরি কইছে, আপনার কাছে মাপ চাইছে, আপনি মাফ করেন নাই। এমনই তো পোলা কাজটা ইচ্ছে করে করছে, ওটা সাবজেক্ট আলাদা, কিন্তু পোলা এই কাজটা ইচ্ছে করে করে নাই। ভাই একটা কথা মনে রাখবেন, ক্ষমাশীল ব্যক্তিরা কখনো ঠকে না, সবসময় জিতে। যদি আপনি পোলারে ক্ষমা করতেন তাহলে আপনি জিততেন। আপনি পোলারে ক্ষমা করতে পারেন নাই, এবার আপনি নিজেই ঠকছেন। দেন ভাই আমার আপনি 1500 টাকা দেন। দেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আজও কালো কখনো কিন্তু ক্ষমাশীল ব্যক্তিরা ঠকে না, ক্ষমাশীল ব্যক্তিরা কিন্তু সর্বদাই জিতে। তাই নিজের ভিতরে ক্ষমা করে দেওয়ার অভ্যাস গড়ে তুললেন, নিজেকে প্রস্তুত করে তুলেন।